রাষ্ট্রীয় সেবক সংঘের ১০০তম বর্ষ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম চলছে। সেই উপলক্ষে গীতাপাঠ, হনুমান চালিসা পাঠের আয়োজন করা হয়েছে। রবিবার ডোমজুর রাধারানী স্কুলের মাঠে গীতাপাঠের অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের মানুষজন যোগ দিচ্ছেন। আয়োজনে হিন্দু সুরক্ষা হয়। হিন্দু জাগরণ মঞ্চ এবং হিন্দু সুরক্ষা কমিটির পক্ষ থেকে সকল হিন্দুবাসীকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বুঝতে পারছি আমরা হিন্দুরা জেগেছি। হিন্দুদের যে পেছনে ফেলে রাখা হয়েছিল দীর্ঘ প্রায় ৭৫-৮০ বছর ধরে, হিন্দুদের যে ভুল বুঝে তাদের সেকুলারিজম ম্যানুফ্যাকচার তৈরি করে দিয়ে হিন্দুদের ব্যাকে ফেলে দেওয়া হয়েছিল। আজকে হিন্দুদের এগিয়ে আসতে হবে হিন্দুত্ববাদী জায়গা নিয়ে। হিন্দু অর্থাৎ এর বাইরে কোনো জায়গা নেই। যে যার ব্যক্তিগত ধর্মের জায়গায় আছে, কিন্তু হিন্দুত্বর জায়গাটাকে সামনে রেখে হিন্দু জাগলে বিশ্ব জাগবে। আমাদের এই স্লোগান নিয়ে সমস্ত হিন্দুকে জাগতে হবে হিন্দু সুরক্ষা স্বার্থে। তাই সকল হিন্দুর জনগণকে, হিন্দু নাগরিককে আমরা আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা সামিল হন এই হিন্দু সম্মেলন অনুষ্ঠানে, হিন্দু সুরক্ষা অনুষ্ঠানে, যাতে প্রত্যেকটা হিন্দুবাসী, হিন্দু ভাই আমরা জাগ্রত হই। আবার বলি, হিন্দু জাগেগা তো বিশ্ব জাগেগা। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। আমার নাম দেবাশিস ঘোষ, আমি বেগডিতে বসবাস করি। আমি সকলের সাথে যুক্ত। অসাধারণ এর পার্টিসিপেশনের ছোট্ট একটা পার্টে আমি আছি এবং আমি খুব গর্বিত এই অনুষ্ঠানটা পার্টিসিপেট করে। এবং আমার সংঘের গৌরবময় ১০০ বছর পার হওয়ার পর যে আমরা যে অনুষ্ঠানটা করতে পেরে চলেছি, এখনও আমরা তার প্রসেসিংয়ে আছি, এর জন্য আমি খুব প্রাউড ফিল করছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ধরনের প্রোগ্রাম এই ছোট্ট যে খাটোরা গ্রামে, শুধু যে খাটোরা গ্রামের মধ্যে না, যে টোটাল ডোমজুর ব্লকের মধ্যে ফার্স্ট টাইম আমরা করতে চলেছি। এর জন্যে আমি তো বটেই, এবং আমার আপামর যে সমস্ত গ্রামবাসী এবং আমার সতীর্থ বলতে পারেন, আমার কোঅপারেটর বলতে পারেন, যারাই বলুন না কেন, সবাই আমরা খুব এর জন্য খুব উৎসাহী, এক্সাইটেড। এবং কি বলবো, এর ভাষায় কিছু ব্যাপার না। আমার আশা অনুযায়ী বা আই এক্সপেক্ট ১০০-২ তো হবেই, কম করে, আরও বেশি তো কম নয়। আর এটা আমার আশা, কারণ এইটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এই ডোমজুর ব্লকে। দ্যাটস ওয়াই আমি মনে করি এটা আমরা প্রচণ্ড রকম সাফল্য পাবো। এবং আমি এই গোটা পাড়া, দক্ষিণ চাপদ্দা, খাটোরা পুরোটা সার্ভে করার মতো আমি ঘুরেছি। আমি বাড়ি বাড়ি পর্যন্ত ঘুরেছি এবং যেখানে থেকে আমি একটা খুব পজিটিভ একটা ভাইব পেয়েছি, ফিডব্যাক পেয়েছি। সবাই কিন্তু খুব এক্সাইটেড এবং সবাই এটাতে জয়েন করার জন্য খুব আগ্রহী। এবারে ওপরওয়ালা কতটা কি চাইছেন, আমার সর্বশক্তিমান ঈশ্বর কি চাইছেন, তার ফিডব্যাক একটু পরেই আমরা পাবো আশা করি। তোমার নাম? আমার নাম পলাশ দে। আপনি এই সংস্থার আমি একজন ছোট্ট ক্ষুদ্র স্বয়ংসেবক। শতাধিক কণ্ঠে গীতাপাঠ প্রোগ্রামটা করছেন, কি প্রয়োজনীয়তা আছে? প্রয়োজন বলতে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০তম বর্ষপূর্তি, সেই কারণে আজকে আমাদের পঞ্চবিন্দুর কার্যক্রম নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে মহালয়ার দিন থেকে শুরু। আজকে এই হিন্দু সম্মেলন হচ্ছে অন্তিম এবং পঞ্চবিন্দুর শেষ কার্যক্রম। আজকে এই হিন্দু সম্মেলনের প্রথমে আছে আজ যজ্ঞ আছে, তারপরে গীতাপাঠ আছে শতাধিক কণ্ঠে, তারপরে আজকে আমাদের আছে ধর্মসভা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হিন্দু সমাজকে জাগানোর প্রয়োজন আছে। বর্তমানে আমাদের হিন্দুদের ঘর থেকে ডেকে এনে জাগাতে হবে, কেননা হিন্দুরা এমনি আমরা শুয়ে আছি। চারপাশের পরিস্থিতি দেখেও আমরা যদি এখনও না জাগি তাহলে মুশকিল আছে। সেই কারণেই সংঘের যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, সেই কাজই আমরা করছি। সাধারণ হিন্দু জনমানসে হিন্দুত্বের বাতাবরণ ছড়ানোর জন্য আজকের এই কার্যক্রম। গীতাপাঠ শতাধিক কণ্ঠে হবে, যেটা আমরা দেখেছি ৫ লক্ষ কণ্ঠে ব্রিগেডে দেখেছি, তারই একটা ক্ষুদ্র ভার্সন এখানে আমরা করছি মানুষের মধ্যে গীতার প্রচার এবং প্রসারের জন্য। তবে সব আমার নাম সুমন পাল, আমি সংঘের ডোমজুর খণ্ডের সেবামুখের দায়িত্বে আছি।